এখন আমরা দেখব 28 নাম্বার প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ 2x sin inverse x squared divided by root over 1 minus x to the power 4 dx। এখন এখানে যেহেতু সামনে 2x আছে, সো x স্কয়ার কে z ধরে নেওয়াটা একটা ভালো আইডিয়া। কেন? কারণ x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। তো সেটাই আমরা শুরু করি। z যদি x স্কয়ার হয়, dz হবে হচ্ছে 2x dx। এবার আমরা এটাকে কি লিখতে পারি? 2x dx হচ্ছে আমাদের dz আর x স্কয়ার হচ্ছে আমাদের z। সো sin ইনভার্স z dz ডিভাইডেড বাই রুট ওভার, এখন x টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারি? x স্কয়ার হোল স্কয়ার, মানে x স্কয়ার যেহেতু z তাই এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস z স্কয়ার। রাইট, তাহলে আমরা মোটামুটি z দিয়ে ট্রান্সফর্ম করতে পারলাম। এখন লক্ষ্য করি যে এখানে নিচে রুট ওভার 1 মাইনাস z স্কয়ারের উপরে sin ইনভার্স z। এখন sin ইনভার্স z কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু এটা হয়, সো অফ কোর্স ইনভার্স ফাংশন গুলোকে z ধরে নেওয়া একটা ভালো আইডিয়া। এবার z না, এবার y ধরবো আর কি। y ইজ ইকুয়াল টু, যদি আমরা ধরি sin ইনভার্স z, তাহলে dy সমান হয়ে যায় হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার dz। সো sin ইনভার্স z যদি আমরা y ধরি তখন এইটা হয়ে যায় আমাদের dy। আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে y এন্ড এটা হচ্ছে dy। সো y dy ইন্টিগ্রেট করলে হয় y স্কয়ার বাই 2 প্লাস c, which means আমাদের आंसर হচ্ছে sin ইনভার্স z হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।